একটা বিশাল কাহিনী। তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেসের পতাকাকে হাতে নিয়ে। পরবর্তী পর্যায়ে 8-এর দশক এবং 9-এর দশকে উত্তাল করে বহু কর্মসূচি তিনি নিয়েছিলেন, আপনাদের সকলের জানা। সংগঠনের সভানেত্রী হিসেবে চিহ্নিত হলেন। পরবর্তী পর্যায়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন জেলাতে, কাকদ্বীপ থেকে কুচবিহার, ডায়মন্ড হারবার থেকে দমদম, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন। মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করলেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে তদানীন্তন ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার পেশি এবং প্রশাসনকে ব্যবহার করে মানুষের গণতান্ত্রিক, সার্বিকভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয় না। তাই তিনি তদানীন্তন বাংলার মাটিতে দাঁড়িয়ে 1993 সালের 14ই জুলাই মহাকরণ অবরোধের ডাক দিয়েছিলেন। প্রথমে দিনটি ছিল 14ই জুলাই। পরবর্তী পর্যায়ে তিনি যখন বাংলার মাটি পরিক্রমা করে সর্বত্র গণতন্ত্রপ্রেমী মানুষকে একাট্টা করেছেন, মানুষ যখন পা রাখবেন কলকাতার রাজপথে সমবেত হওয়ার, তখন তিনি উপলব্ধি করেছিলেন তদানীন্তন রাজ্যপাল অধ্যাপক নুরুল হাসান প্রয়াত হয়েছিল 12ই জুলাই। কাজে রাজনৈতিক শিষ্টাচার মেনে তিনি এই কর্মসূচি করেছিলেন 21শে জুলাই। তদানীন্তন বাংলার 7.5 কোটি মানুষের দাবি, সচিত্র পরিচয়পত্রের দাবিকে সামনে রেখে বহু বাংলার তাবর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং দখল করতে এসেছিল। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই, সেদিনকার বাংলার মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালনা হতো মহাকরণের 2টি ঘর থেকে। পরবর্তী পর্যায়ে 21শে জুলাই বাংলার সর্বস্তরে প্রায় স্তব্ধ করে দিয়ে কলকাতার রাজপথে সমবেত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। সেদিনকার লক্ষ্য ছিল বাংলার মাটিতে দাঁড়িয়ে সচিত্র পরিচয়পত্রের দাবি। পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করলাম মানুষ যখন সমবেত হয়েছেন, জাতীয়তাবাদী যুবক হিসেবে আমার যতটা প্রেরণা, তার থেকে বেশি সংশয় ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির। তারা উপলব্ধি করলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষ তার অধিকার ফিরে পেতে চাইছে। তাই সেদিনকার বিনা প্ররোচনায় আমাদের 13 জন সহকর্মী শহীদ হয়েছিলেন। আমরা এই প্রজন্মের মানুষ, আমরা বলি শহীদের রক্ত হবে না কো ব্যর্থ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তখন সেই আন্দোলন বাংলার 7.5 কোটি মানুষকে দাবিকে উৎখাত করে দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের সরকার নীতিগতভাবে সচিত্র পরিচয়পত্রের কথা মেনে নিয়ে 1994 সালের 1 জুলাই থেকে ধাপে ধাপে এই মুহূর্তে 95 কোটি ভোটারের কাছে পৌঁছে দিয়েছিলেন সচিত্র পরিচয়পত্র। আজও ভারতবর্ষের মাটিতে মানুষ যখন ভোট দিতে যায়, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সোমনাথ থেকে সারনাথ, তখন মানুষের সঙ্গে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের আন্দোলনের মধ্য দিয়ে 13 জন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে পাওয়া সেই সচিত্র পরিচয়পত্র। কাজেই লম্বা ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে 94 সাল থেকে সূচনা করেছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে শহীদ তর্পণ করবেন এই ধর্মতলায়। তো স্বাভাবিকভাবেই সেদিনকার সেই অনুষ্ঠান কর্মসূচি যেটা ছিল তাকেই পাথেয় করে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি করেছেন।